শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের পর 15% বাড়ি ভাড়া বাড়ানোর সম্মতিপত্র জারির পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবেন এবং এতে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। এদিকে দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানান, আগামীকাল বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরবেন তারা। এর আগে গত 30 সেপ্টেম্বর বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, কিন্তু 5 অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা অন্তত 2000 বা 3000 টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়। পরে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ভুকা মিছিল কর্মসূচি বাধাগ্রস্ত হয়। শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন তারা। পরবর্তীতে বিকেল 4:45টার দিকে শিক্ষক কর্মচারীরা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।